ফুলতলা গ্রাম। গ্রামের এক চপের দোকান, নাম রসের চপঘর। চরিত্র: হাফিজ কাকা, দোকানের মালিক। বয়স 60 পার হয়ে গেছে। চপ বানাতে ওস্তাদ, কিন্তু আবার খুব হিসাবিও। বাবু: অলস চাকরিপ্রার্থী, সারাদিন শুধু আড্ডা দেয়, খায়, বিলটাও পর্যন্ত দেয়। গোপাল: গ্রামের সবচেয়ে চুপচাপ ছেলে, কিন্তু সব গন্ডগোলের উৎস। ঝুমা: গ্রামের ছোট বাচ্চাদের স্কুলের দিদিমণি, কিন্তু মুখ যেন আবার জেনারেটর। ঠাট্টা, কথা আর বুদ্ধিতে সবাইকে সে হার মানায়। হাফিজ কাকা: কিরে, 3টে করে চপ খাওয়া কিন্তু শেষ। বাবু, তোর হিসাব কিন্তু 21 টাকা। বাবু চশমা খুলে কপালে মুছে: কাকা, এই চপে তো আলুই ছিল না। আমি তো আলু ভিত্তিক চপ প্রেমী, তুমি তো জানোই। এই এত কম আলু দিলে চলে নাকি? না 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 না, আমি কোনোভাবে এটার পুরো দাম দিব না, তুমি আমাকে ডিসকাউন্ট দাও। গোপাল: বাবু গতকালও বলছিল এই কথা, প্রতিদিন আলু কম হয় কিভাবে রে তোর? উম, আলু নয়, বাবুর মুখে যেন লালু ঢুকেছে, বাঁচার কোনো উপায় নেই। তুই থাম তো ঝুমা, সবকিছুতে তো বাড়াবাড়ি করিস না। কই, তুই তো খুব বললি চপ খেয়ে নাকি টেস্টে প্রেম আছে। তাহলে প্রেমে ট্যাক্স লাগবে না? দে, এবার ট্যাক্স দে। হাফিজ কাকা: আর না, চপের প্রেম এবার ফ্রি না। প্রেম করছো তো বিল দাও। আচ্ছা চলো দেখি আজকে বেশি চপ খেতে পারে। ঠিক আছে, চলো, কিন্তু শর্ত হচ্ছে যে হারবে সে পুরো দলের বিল দেবে। বাবু চোখ বড় করে বলে: এটা তো প্রতারণা। আমি তো কবিতা পড়তে এসেছি, আমি তো চপ খেতে আসিনি। আমি কেন চপ নিয়ে চ্যালেঞ্জ করব? গোপাল: তুই কবিতা নয় ভাই, তুই প্রতিদিন চপিতা পড়িস, যেটা কারোরই আমাদের পোষায় না। ঠিক আছে, আমি প্রথম খাবো, দিয়ে দাও তো হাফিজ কাকা, আমি 5টা একসাথে খাবো। হাফিজ কাকা। ঝুমা খাচ্ছে, আর বাবু চোখে জল নিয়ে বসে আছে। কিরে, তুই কি খাবি না? বাবু জোর করে একটা খায়। আমার আত্মা তো বলছে খেতে না গো, বলছে থেমে যা, কিন্তু পাকস্থলী আবার বলছে চল চল। কি যে করি! পরের দিন দোকানে এসে সবাই দেখলো হাফিজ কাকা দোকানে নেই। গোপাল হাফিজ কাকার জায়গায় দাঁড়িয়ে। গোপাল: আজ হাফিজ কাকা বিশ্রামে, আমি হলাম ইমার্জেন্সি চপম্যান, কেউ যদি চপ নিয়ে কিছু বলিস। ঝুমা: তোর বানানো চপে আলু যদি না থাকে তবে তুই চিরকুমার থাকবি। বাবু: আর চায়ে যদি চিনির বদলে লবণ পড়ে, আমি তোকে পুকুরে ডোবাবই। গোপাল জোরে জোরে হেসে চপ বানাতে লাগলো, কিন্তু ঠিক তার 10 মিনিট পরেই সে একটা চপ নিয়ে নিজের মুখে পুরে দিল। তোর লঙ্কার বদলে চিনি পড়ে গেছে রে, সব মিষ্টি হয়ে গেছে। হুম। ঝুমা: তাহলে আর সব চপ ফ্রি, সবাই খাও, কেবল বাবু ছাড়া। হাফিজ কাকা পিছন থেকে ডাকছে: কিরে, আজ দোকান ছেড়েছিলাম বলে কি চপ রসগোল্লা বানিয়ে দিয়েছিস? সবাই মাটিতে গড়াগড়ি দিয়ে হাসে। কি ব্যাপার কাকা, তুমি না বলেছিলে আজকে আসবে না, তার জন্য দোকানটা আমি খুললাম। হাফিজ কাকা: আরে কি আর বলি, যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়ে গেল। দোকানদার মানুষ তো, তাই ভাবলাম খুলি, দু একটা খদ্দের আসলেও আসতে পারে, 2-1 পয়সা আসবে।
দেখি তুই কেমন চপ ভাজছিস, তাই এসে তো দেখি তুই রসগোল্লা বানিয়ে ফেলেছিস। আচ্ছা, সেসব কথা বাদ দে। আজ পর্যন্ত কিন্তু কেউ বাবুর বিল দেয়নি। এবার ঠিক করেছি, এক চপ 1 ঘন্টা কাজ। বাবু ঘাবড়ে, মানে আমি কি তোমার ওই বাসনপত্র ধোবো নাকি? গোপাল তো একদিন ভার ধুয়ে পুরো দোকান ভাসিয়ে ফেলেছিল, মনে আছে কারুর? ঝুমা, তোর জন্যই তো আজ নতুন আইন। গোপালের চপ বানানো আর তোর বিল না দেওয়া দুটোই জাতীয় বিপদ। গোপাল, আমি তো মিষ্টি চপ ইনভেনশন করেছিলাম, ভাবলাম নতুন একটু চপ ট্রাই করে দেখি। হাফিজ কাকা হাসি, তোর নামে পেটেন্ট দেবো ভাবছি, গোপালীয় গোলমাল চপ। সবাই হেসে চপ খেতে থাকে। এবার বাবু পকেট থেকে 20 টাকার নোট বের করে। বাবু, এটা হাফিজ কাকার জন্য, আমার প্রথম চপের বিল। আমি বক্তা, তুহিন দে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কার্টুন ভিডিও খুব শীঘ্রই আসবে। আপনাদের সাপোর্টটা খুবই দরকার, তাই যথারীতি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।